তো বর্তমানে আমি আছি লালন শাহ সেতুর উপরে ও আমি এখন যাচ্ছি মনি পার্কে। তো আজকে আমরা মনি পার্কে যাই কি কি করছি সব থাকবে আজকের এই ভিডিওতে। তো চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো বর্তমানে আমরা আছি ঈশ্বরদী রেলওয়ে স্টেশন এবং আমরা এখান থেকে যাব পাকশি। তো আজকে আমাদের ঈশ্বরদী রেলওয়ে জংশনে ছিল অনেক এর কারণটা হচ্ছে আজকে লালনের প্রথম দিন এবং আজকে সবাই যাচ্ছে লালনে ও লালন শাহ সেতুর উপরেও ছিল অনেক ভিড়। তো এখন দেখতেই পাচ্ছেন যে স্টেশনে কত মানুষ আসছে আজকে। তো আমরা সবাই যেমন তেমন করে ট্রেনের ভিতর ঢুকে গেলাম ও ট্রেনের ভিতরেও ছিল অনেক ভিড়। তো ট্রেন পাকশিতে আসার পর আমরা এখানে সবাই নামে যাই ও ট্রেনের ভিতর আজকে অনেক মানুষ। তো আমরা এখন যাব এখান থেকে নিচনে একটা অটো নিয়ে ব্রিজ পার হয়ে মনি পার্কে যাওয়ার জন্য। তো আমরা এখন আছি ব্রিজের নিচনে এবং এই যে এখানে আমাদের অটো ঠিক করা হয়েছে ব্রিজের ওই পারে যাওয়ার জন্য। তো ফাইনালি হেলিকপ্টারের উপরে আমরা উঠে গেছি। তো এই হেলিকপ্টারই আমাদেরকে নিয়ে যাবে ডাইরেক্ট মনি পার্ক। তো আমরা যখন লালন শাহ সেতুর উপরে আইসি দেখি যে এখানে প্রচুর জ্যাম। এত জ্যাম হওয়ার কারণটা হচ্ছে আজকে ছিল লালনের প্রথম, সেই জন্য সব মানুষই যাচ্ছে আজকে লালনে ঘোরার জন্য। তো এখান থেকে টোল দিয়ে সোজা চলে গেলাম আমরা ব্রিজের উপর। তো আজকের ওয়েদারটাও ছিল অনেক সুন্দর ও এই যে এখান থেকে দেখা যায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো আমরা এখন আছি ব্রিজের মাঝখানে। এর কারণটা হচ্ছে ব্রিজের উপর আসলে ছবি তো তুলতেই হবে ও আমার বন্ধুরা হচ্ছে ছবি তোলার পাগল। তো এখানে কয়েকটা ছবি তোলার পর আমরা রওনা হলাম মনি পার্কের উদ্দেশ্যে। মনি পার্ক আসার আগে এখানকার রাস্তার দুই সাইডের গাছপালা দেখতে খুবই সুন্দর লাগছিল ও রাস্তাটাও ছিল অনেক পরিষ্কার। তো ফাইনালি চলে আসলাম আমরা মনি পার্কে এবং এটা হচ্ছে ফার্স্ট গেট। তো ফার্স্টে আমাদেরকে নিতে হবে টিকিট। তো এখান থেকে টিকিট নিয়ে সোজা চলে গেলাম আমরা ভিতরের দিকে। তো এখানকার টিকিটের মূল্য হচ্ছে জন প্রতি 30 টাকা করে। তো ভেড়ামারায় অবস্থিত এই মনি পার্ক ছিল অনেক সুন্দর। তো পদ্মার ধারে অবস্থিত এই মনি পার্কের এইখান থেকে বাইরের দৃশ্যটা দেখতে খুবই সুন্দর লাগে এবং এইখান থেকে দেখা যায় আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং লালন শাহ সেতু ও হার্ডিং ব্রিজ, যা এইখান থেকে দেখতে খুবই সুন্দর লাগছে। তো এখানকার ভিউটা দেখেন অনেক সুন্দর লাগছে দেখতে। তো একটু দেরি এদিক ওদিক ঘোরাঘুরি করার পর আমরা সোজা চলে গেলাম নৌকাতে রাইড নেওয়ার জন্য। তো আমরা এখন উঠে গেছি নৌকার উপরে ও আস্তে আস্তে করে নৌকার স্পিড বাড়ানো হচ্ছে। তো এখন নৌকার স্পিডটা প্রায় অনেক হয়ে গেছে। তো নৌকার স্পিডটা আসলে একটু অনেক জোরেই হয়ে গেছিল। তো আমাদের মাথাও অনেক ঘুরছিল ও নৌকাতে ওঠার পর আমাদের অবস্থা একদম শেষ হয়ে গেছে এবং আমাদের সামনে যারা ছিল তাদেরও অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তো এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে এবং আমরা অনেক ঘোরাঘুরি করে নিচ্ছি। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব বাসা যাওয়ার উদ্দেশ্যে। তো সন্ধ্যার সময় এই জায়গাটা দেখতে আরো সুন্দর লাগে এবং এইখানে অনেক মানুষই আসছে ঘোরার জন্য। মনি পার্কটা আসলেই অনেক সুন্দর ছিল, ঘোরার জন্য অনেক সুন্দর একটা জায়গা। তো আপনারা চাইলেও আসতে পারেন ভেড়ামারায় অবস্থিত মনি পার্কে এবং এইখানে ঘোরাঘুরি করার জন্য অনেক সুন্দর জায়গা আছে এবং বাচ্চাদের ও বড় মানুষের রাইডের জন্য অনেক কিছুই জিনিস আছে। এইখানে দোলনা আছে, নাগরদোলা আছে ও আরো অনেক কিছুই আছে যা আপনারা রাইড করতে পারবেন। তো এর মধ্যে বেশিরভাগ জিনিসই হচ্ছে বাচ্চাদের রাইড করার জন্য। তো আমাদের হেলিকপ্টারও প্রস্তুত হয়ে গেছে, এখন আমরা উড়াল দিব ঈশ্বরদী যাওয়ার উদ্দেশ্যে। তো যাওয়ার আগে মনি পার্কের একটা সিনেমেটিক ভিডিও দিচ্ছি, তো দেখেন কেমন হয়েছে ওটা। তো আজকের ভিডিওটা ছিল এত দূরে। দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ সবাইকে এবং আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন।